হেই বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন যে দোয়েলকে কেন বাংলাদেশের জাতীয় পাখির মর্যাদা দেওয়া হলো? অন্য পাখিও তো জাতীয় পাখি হতে পারত। আর এমন প্রশ্ন যদি আপনার মনে কখনো জেগে থাকে, তাহলে এই ভিডিওটি ভেঙে দেবে আপনার মনের সকল কৌতূহল। তো বেশি কথা না বাড়িয়ে ঝটপট চলে যাই মূল ভিডিওতে। আমরা শুধু এতটুকুই জানি যে দোয়েল আমাদের দেশের জাতীয় পাখি, কিন্তু কী কারণে এবং কোন বিবেচনায় এই ছোট্ট পাখি দোয়েল জাতীয় পাখির মুকুট পড়ল তা আমাদের অনেকেরই অজানা। এছাড়া জাতীয় পাখি হওয়ার জন্য দোয়েলের দাবি কতখানি শক্তিশালী তাও আমরা জেনে নেব এই ভিডিওতে। প্রথমে আমাদের একটা বিষয় জানতে হবে যে বিশ্বের প্রতিটি দেশের জাতীয় হিসেবে ঘোষিত নির্দিষ্ট কোনো পশু, পাখি, বৃক্ষ, ফল, মাছ ইত্যাদি সিম্বলিক বা প্রতীক সেই জাতিকে উপস্থাপন করে। যেমন বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, যা পশুর ক্ষেত্রে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। জাতীয় হিসেবে ঘোষণা দেওয়ার ক্ষেত্রে শুধু দুটো জিনিস সাধারণত ভালো করে দেখা হয়। প্রথমটি হলো বাংলাদেশে ওই জিনিসটা বেশি সংখ্যক রয়েছে কিনা। প্রচুর সংখ্যক থাকার অর্থই হলো এই দেশকে সে রিপ্রেজেন্ট বা উপস্থাপন করার যোগ্যতা রাখে। যেমন ধরা যাক ইলিশ মাছের কথা, যে কিনা কোনো মাছের নাম জানে না, সেও ইলিশ মাছের নাম জানে। এই মাছটি এত ব্যাপকভাবে পরিচিত যে আমাদের সবার কাছে এর জনপ্রিয়তা অন্য যে কোনো মাছের চেয়ে বেশি। পাখির ক্ষেত্রেও ঠিক তাই হতে হবে। যেমন ব্যাপক পরিচিত এবং জনপ্রিয় থাকতে হবে, লোকের মুখে মুখে হতে হবে, তবেই সেটি জাতীয় বলে আখ্যায়িত হওয়ার চূড়ান্ত যোগ্যতা রাখে। দ্বিতীয়ত, অন্য কোনো দেশ এটিকে তাদের জাতীয় হিসেবে ঘোষণা করে ফেলেছে কিনা সেটি দেখা। যদি দোয়েল অন্য কোনো দেশের জাতীয় পাখি হতো, তবে বাংলাদেশ কখনোই তাকে জাতীয় পাখি হিসেবে তালিকাভুক্ত করতো না। অধিক পরিচিত এবং অন্য কোনো দেশ এটিকে জাতীয় হিসেবে আগেই তালিকাভুক্ত করেছে কিনা তা দেখা। এই দুটো জিনিস মূলত কোনো কিছুকে জাতীয় হিসেবে আখ্যায়িত করার প্রধান মানদণ্ড। তবে আমাদের দেশে সবচেয়ে বেশি কাকের উপস্থিতি থাকলেও কাককে কেউ জাতীয় পাখি করবে না, কারণ স্বভাবগত বিষয়ের জন্যই কাক আমাদের প্রিয় পাখিদের তালিকায় পড়ে না। দোয়েলকে জাতীয় পাখি হিসেবে ঘোষণা করার আগে শালিক, দোয়েল, বক এই তিনটি পাখি জাতীয় পাখির মর্যাদার লড়াইয়ে তখন প্রতিদ্বন্দ্বিতার টেবিলে ছিল। তার মধ্যে দোয়েলকেই মনোনীত করা হয়েছে এই জন্য যে এই পাখিটি আমাদের দেশের সর্বত্র পাওয়া যায়। শহর থেকে শুরু করে পাহাড়, বন কিংবা গ্রামের নির্জন পুকুর পাড়েও তার দেখা মেলে। আমাদের দেশের খুব কম পাখির অবস্থান এমন, যে পাখি শহরে থাকে সে আর বনে থাকতে পারে না। কিন্তু দোয়েল এক্ষেত্রে আলাদা। দোয়েল ছাড়া আর কোনো পাখিকে সারা দেশের আনাচে কানাচে এভাবে দেখা যায় না। সুন্দরবন থেকে শুরু করে প্রতিটি ছোট বড় বনে তারা বিচরণ করছে। আবার ঢাকার মতো প্রচণ্ড কোলাহলপূর্ণ ব্যস্ত শহরে দোয়েল দিব্যি টিকে আছে। চারদিকে দালান কোঠা, কোনো গাছপালা নেই। যেহেতু সে সব স্থানে টিকে থাকতে পারে এবং ব্যাপক পরিচিত এবং জনপ্রিয়, সেক্ষেত্রে দোয়েল পাখিকে বাংলাদেশের জাতীয় পাখি হিসেবে নির্বাচন করা হয়েছে। দোয়েল পাখির আরও একটি ভালো বিষয় রয়েছে। দোয়েল খুব শান্ত প্রকৃতির একটি পাখি। কখনোই এরা মানুষের কোনো ক্ষতি করে না। তার চেয়ে বড় বিষয় হলো তার চমৎকার গানের গলা। ভোরবেলা তার মিষ্টি মধুর গান চারপাশ মধুর করে তোলে। আর এইসব কারণে দোয়েল জাতীয় পাখি নির্বাচনের ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে ছিল। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।